নমস্কার বন্ধুরা, আমরা সিটেট পরীক্ষার যে ম্যাথমেটিক্সের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন সলভ করতে চলেছি। তো আজকে আমরা জুলাই 2024 অর্থাৎ জুলাই 24 আমাদের যে ম্যাথসের যে প্রশ্নগুলো এসেছিল, কী প্রশ্ন এসেছিল ম্যাথসের, একদম ম্যাথসের যে 15টা ম্যাথস থাকে, তাছাড়া বাকি 15টা পেডাগজি থাকে। তো এই সম্পূর্ণ 30 মার্ক আজকে আমরা দেখব যে জুলাই 24 আমাদের এই 30 নম্বরের জন্য ম্যাথস যে নির্ধারিত রয়েছে, এখান থেকে কী প্রশ্ন এসেছিল এবং আদৌ কি সেই ম্যাথসগুলো আমরা করতে পারবোই, এগুলো আমরা একবার দেখব। কারণ এত ইজি কোয়েশ্চন এসেছে, মানে আমি আপনাদের যদি ম্যাথসটা একবার বুঝিয়ে দেই বা এগুলো যদি আপনারা আমার সঙ্গে সঙ্গে সলভ করেন, তাহলে দেখতে পাবেন যে এত সহজ প্রশ্ন আমাদের পরীক্ষায় আসে, কিন্তু আমরা কী করি, ঘাবড়ে যাই। ঠিক আছে, কিছু ম্যাথসে কিছুটা সময় নেয়, সেটা সত্য। কিছুটা সময় কিছু ম্যাথস আছে যেগুলা যদি আমরা ঠিক না জানি তাহলে কিছুটা সময় কিছুটা কনজিউম করে, সেটা সত্য। কিন্তু ম্যাথস যে আনকমন থাকবে বা কমন থাকবে না বা আমরা পরীক্ষায় পারবো না, সেটা কোনো কথা নয়। 100% গ্যারান্টি সহযোগে আমি আপনাদের ক্লাসগুলো করাচ্ছি। তো দেরি কিসের, চলুন দেরি না করে সম্পূর্ণ ক্লাসটা দেখুন মনোযোগ দিয়ে। যেহেতু 30টা ম্যাথস করবো, তাই একটু সময় লাগবে, ধৈর্য সহকারে সম্পূর্ণ ক্লাসটা দেখুন। অনেকগুলা জিনিস আপনারা শিখতে পারবেন এবং বিশেষ করে এই বিগত বছরের প্রশ্নগুলো দেখলে কি হয়, মানে একটা সম্পূর্ণ ধারণা আপনারা পেয়ে যাবেন যে এই ধরনের প্রশ্ন আমার আপকামিং দিনে আসতে চলেছে। তো এই টপিকগুলো আমাকে কভার করতে হবে, এই ধরনের অঙ্কগুলো সলভ করতে হবে। তো আজকে সবগুলো নিয়ে আলোচনা করব। চলুন আজকে প্রথম প্রশ্ন আমরা দেখি। এখানে প্রথম প্রশ্ন কি বলেছে, সৈমা জয়েন হার জব অন 13/1/92 অর্থাৎ অ্যান্ড টুক রিটায়ার্ড 31/3/2023 অর্থাৎ একজন ব্যক্তি যে কোনো নাম, এখানে যে কোনো একটা নাম দিতে পারে, যে এই ব্যক্তিটা এই 13 তারিখ জানুয়ারি মাস 1992 সনে সে তার চাকরিতে জয়েন করেছিল এবং 31/3/2023 সে কী করেছিল, রিটায়ার্ড করেছিল। এবার কথা হচ্ছে সে কত বছর চাকরি করেছে। তো এবার আমরা সিম্পল লজিক আমরা এখানে কি করব, দেখুন এখানে তার কি ছিল, 2023-এর মার্চ মাসের 31 তারিখ, তাই তো সে রিটায়ার্ড হয়েছে। ঠিক আছে, এটা উপরে লিখলাম। আর কত তারিখে জয়েন করেছে সেটা আমরা নিচে দিয়ে মাইনাস করে দেব, আমাদের কাজ খালাস। 1992 মাসের জানুয়ারি মাস এবং 13 তারিখ। এবার মাইনাস করুন, আপনাদের আনসার বেরিয়ে আসছে। ভাই কিচ্ছু করার নেই, এটা থেকে এটা মাইনাস করবো, কারেক্ট আনসার বেরিয়ে গেছে। দেখুন কত সহজ। তো এবারে দেখুন আমরা যদি মাইনাস করি, এখানে কী হবে, 8 আর 3 11, এখানে হলো 2 থেকে গেলে 18, এখানে 2 দিন। তো 18 তারিখ 2 মাস, আচ্ছা 18 তারিখ 2 মাস, এখানে 18 তারিখ 9 মাস, তার মানে এটা ক্যান্সেল। এটা 19 দিন, সেটা ক্যান্সেল। এটা 19 দিন, সেটা ক্যান্সেল। এই দেখুন 18 দিন 2 মাস, এখানে বিয়োগ করলে তো 31 হবে। আমরা বিয়োগ না করেই বুঝে গেলাম, এই দুইটা যেহেতু চলে আসছে, তো এটা বিয়োগ না করলেও আপনার আনসার হয়ে গেল। আর বিয়োগ করলে দেখে নিন, তো 31 বছর 2 মাস 18 দিন। কিচ্ছু করলাম না, কী করলাম, ডাইরেক্ট মাইনাস করলাম, কারেক্ট আনসার খালাস বেরিয়ে গেল। ঠিক আছে, ক্লিয়ার ভাই? এবার দেখি আমরা নেক্সট প্রশ্নটা দেখি। এবারে একটা ডাটা আমাদের দেওয়া আছে, কোয়েশ্চেন নাম্বার 32 একটা ডাটা দেওয়া আছে। ডাটাটা কি, ইন এ সার্টেন উইক, একটা সপ্তাহে, দ্য নাম্বার অফ পেশেন্ট ইন এ ডিটেল ডেন্টাল ক্লিনিক আর এস ফলোজ। অর্থাৎ একটা সপ্তাহে এতজন পেশেন্ট আমাদের এই ডেন্টাল ক্লিনিকে এসেছিল। মানডে 25 জন পেশেন্ট এসেছে, টুইসডে 38 পেশেন্ট আমাদের এখানে এসেছিল, ওয়েডনেসডে 45 পেশেন্ট এসেছিল, থার্সডে 18 জন পেশেন্ট এসেছে, ফ্রাইডে 36 জন পেশেন্ট এসেছিল, স্যাটারডে 39 পেশেন্ট এসেছিল। এবার এই টোটাল আমাদের এই সপ্তাহে টোটাল যে পেশেন্টগুলো দেখি, তাহলে এই ডাক্তারে টোটাল কতজন পেশেন্ট বা কতজন পেশেন্ট এই সপ্তাহে, পুরো সপ্তাহে কতজন পেশেন্ট আমাদের ক্লিনিকে এসেছিল। তো এই সবগুলো যদি প্লাস করি, এবার প্লাস করুন তো, 25 + 38 + 45 + 18 + 36 + 39 = 201। টোটাল 201 জন পেশেন্ট আমাদের এখানে এসেছিল। এবার আমরা স্টেটমেন্টটা পড়ি, তারপর এখানে বলেছে কোনটা রং স্টেটমেন্ট বের করতে হবে, হুইচ ওয়াজ ইজ রং স্টেটমেন্ট, অর্থাৎ কোনটা ভুল। অন মোস্ট অফ ডেজ নাম্বার অফ পেশেন্ট ওয়ার মোর দেন 30। তো বেশিরভাগ দিনই 30-র উপরে ছিল। তো 1 2 3 4, তো বেশিরভাগ 30-র উপরেই ছিল, এটা সত্য।
ক্লিয়ার। ডিফারেন্স বিটুইন দ্য নাম্বার অফ পেশেন্ট মানডে অ্যান্ড ওয়েডনেসডে ইজ 20। সোমবার এবং বুধবারের মধ্যে পার্থক্য 20। তো সোমবার এবং বুধবারের মধ্যে 20, তো সোমবার কত ছিল 25 আর বুধবারে কত ছিল 45, ঠিক আছে। টোটাল হচ্ছে 201 দিয়ে দিলাম, এটা হচ্ছে ক্যান্সেল, মানে এটা সত্য স্টেটমেন্ট। আর সোমবার এবং বুধবারের ডিফারেন্স 20, তো বুধবারে কত 45, সোমবারে কত 25, যদি মাইনাস করে তাহলে 20, তার মানে এটাও সত্য। টোটাল নাম্বার অফ পেশেন্ট ওয়াজ 200। এখানে দেখুন সবগুলা প্লাস করে আমরা 201 পেয়েছি, আর প্রশ্নে বলেছে যে সবগুলা টোটাল নাম্বার অফ পেশেন্ট ওয়াজ 200। তো টোটাল যোগ করে প্রশ্ন বলেছে 200 হওয়ার কথা, কিন্তু আমরা প্লাস করে পেলাম কত 201। তার মানে এটাই হচ্ছে ভুল, আর আমাদের এই ভুলটাও কিন্তু বের করতে হবে যে হুইচ ওয়াজ রং স্টেটমেন্ট, ঠিক আছে। ক্লিয়ার, একদম ভেরি সিম্পল ভাই, এত সহজ কোয়েশ্চন এসেছে কি বলবো। তার মানে এটা হচ্ছে কারেক্ট আনসার। তো এবার স্যার অপশন নাম্বার 4 কি বলেছে এবার বলে দিন। তো অপশন নাম্বার 4 মানে হচ্ছে রেঞ্জ। রেঞ্জ মানে কি জানেন? রেঞ্জ মানে হচ্ছে হাইয়েস্ট নাম্বার মাইনাস স্মলেস্ট নাম্বার, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করব। তো এখানে সবচেয়ে বড়কে, সবচেয়ে বড় হচ্ছে 45 আর সবচেয়ে ছোটোকে 18। যদি আমি ভুল করে না থাকি তাহলে ছোটো বড় তো ঠিকঠাক চিনলাম, তাই না? তো 45 থেকে 18 গেলে কি 27 হবে? 27 তো হবে না, ঠিক আছে। 28 সাথে 15, 27, হ্যাঁ রেঞ্জ হচ্ছে 27। তার মানে এটাও তো সত্য, সত্য তো। 45 থেকে যদি 18 মাইনাস করে তাহলে 27 হবে, রেঞ্জ হচ্ছে 27, তো এটাও তো কারেক্ট। তো আমাদের বলেছে ইনকারেক্ট কোনটা বা রং কোনটা। তো রং হচ্ছে এখানে এটা, টোটাল নাম্বার অফ পেশেন্ট ওয়াজ 200, এখানে আমরা যোগ করে পেয়েছি 201, তার মানে এটাই হচ্ছে ভুল। সুতরাং ऑप्शन नंबर 3 इज द राइट आंसर। एक एक चीज बारीक तरीके से समझाऊंगा दोस्तों, ध्यान से क्लास तक बने रहिए। मैथ नहीं आएगा ये क्या हलवा है क्या, आना चाहिए दोस्तों। 33, अच्छा একটা প্যাডাগজির প্রশ্ন। দ্য মেইন অ্যাপ্রোচ সাজেস্টেড বাই ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক এনসিএফ 2005 ইন টিচিং লার্নিং অফ ম্যাথমেটিক্স। তো এনসিএফ কি বলেছিল, প্র্যাগমেটিক্স হবে নাকি বিহেভিয়ারিজম হবে নাকি কনস্ট্রাকটিভিজম হবে নাকি ইনস্ট্রাকটিভিজম হবে। তো এখানে কারেক্ট অ্যান্সার এনসিএফ সবসময় কি বলেছে, এনসিএফ 2005 বলেছে ছাত্ররা সবসময় কী এবার রচনাবাদ হবে বা কনস্ট্রাকটিভিজম, অর্থাৎ তাদের মধ্যে ক্রিয়েটিভিটি থাকবে, ঠিক আছে। ক্রিয়েটিভিটি থাকবে, লার্নিং বাই ডুইং থাকবে। তো যেখানে বাচ্চারা হাতে কলমে শিখবে, লার্নিং বাই ডুইং থাকবে। তো লার্নিং বাই ডুইং যেখানে থাকবে সেটা কী হবে, কনস্ট্রাকটিভিজম ইজ দ্য রাইট অ্যান্সার। 1 করোর ইকুয়াল টু হোয়াট, 1 করোর, আচ্ছা। তো 1 করোর, 1 করোরকে আমরা কীভাবে লিখতে পারি, ঠিক আছে এবার লিখে দেখি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এটা হচ্ছে 1 করোর, ঠিক আছে। ক্লিয়ার। তো আমরা এখানে দেখুন যদি আমরা যে মিলিয়ন বিলিয়নে যদি করি তাহলে 3 ঘর পরে পরে দশমিক দিতে হয়, তার মানে এটা কত হয়ে গেল আমাদের 10 মিলিয়ন। ক্লিয়ার। 10, এখানে তিনটে শূন্য আমরা কাটবো। ইন্টারন্যাশনাল যদি আমরা করি একক, দশক, শতক, তারপর হচ্ছে হাজার, অযুত, লক্ষ একসঙ্গে যাবে, আর এখানে এই লাস্টে 10 হচ্ছে, এখানে কি 10 মিলিয়ন। তো 10 মিলিয়ন কোথায় আছে ভাই, অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট আনসার। 1 করোর সমান কত হয়, 10 মিলিয়ন হয়। ক্লিয়ার। এবার কোয়েশ্চেন নাম্বার 35, একদম হালুয়া কোয়েশ্চেন। 2 angles of a triangle are 50 and 30, then the third angle of a triangle, অর্থাৎ একটি ত্রিভুজের দুইটা বাহুর কোণ দেওয়া আছে, একটা হচ্ছে 50 ডিগ্রি, একটা হচ্ছে 30 ডিগ্রি। একটা ত্রিভুজের কয়টা কোণ থাকে ভাই, যে কোনো একটা ত্রিভুজ, যে কোনো ত্রিভুজের 3টা কোণের সমষ্টি কত থাকে, 180 ডিগ্রি, এটা আমরা সবাই জানি। ক্লিয়ার। যে কোনো ত্রিভুজের 3টা কোণের সমষ্টি কত থাকে, যে কোনো ত্রিভুজের 3টা কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। ক্লিয়ার। তো এবার দুইটা কোণের মাপ দেওয়া আছে, একটা হচ্ছে 50 এবং 30, তো 180 ডিগ্রি তো টোটাল থাকে, ঠিক আছে। ত্রিভুজের 3টা কোণের সমষ্টি 180 ডিগ্রি, তো এখানে দুইটা কোণের মান দেওয়া আছে, তার মানে 50 আর 30, 80 দেওয়া আছে, তার মানে তৃতীয়টার মান কত হবে, 100 হবে, তাই তো। 3টে কোণের মাপ যদি 180 হয় তাহলে দুইটার মান হচ্ছে 80, তা তৃতীয়টা কত হবে, 100 হবে। 100 এর সঙ্গে 80 প্লাস করলে তো 180 হবে, তাই তো। তার মানে এটা কারেক্ট অ্যান্সার হবে 100 ডিগ্রি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইন্ডিয়ান ম্যাথমেটিক্সিয়ান আর নোন অ্যাজ ফাউন্ডার অফ নিউমারিক্যাল অ্যানালাইসিস। ফাউন্ডার অফ নিউমারিক্যাল অ্যানালাইসিস অর্থাৎ সংখ্যাত্মক বিশ্লেষণ, এই এনার সংস্থাপকের কোন রূপ में, অর্থাৎ কে ছিলেন। 36,
এটা হচ্ছে রামানুজন এবং আর্যভট্ট, 1 এবং 4 হবে এখানে কারেক্ট আনসার। অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট আনসার, রামানুজন এবং আর্যভট্ট। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এবার দেখি কোয়েশ্চেন নাম্বার 37 প্যাডাগজি কি বলেছে আমাদের। হোয়াইল টিচিং ইকুয়েশন এ টিচার এক্সপ্লেইন দ্য কনসেপ্ট অফ লিনিয়ার ইকুয়েশন, মানে রৈখিক সমীকরণের কথা বলা হচ্ছে। হ্যাভিং ইউনিক সলিউশন, she further asks if a solution is given then how many equation can be create। যদি আমরা রৈখিক সমীকরণ করি, যদি আমরা রৈখিক সমীকরণ মানে কি, লিনিয়ার ইকুয়েশন মানে কি, একটা রৈখিক সমীকরণ যেমন কি 2x + 3 = 0, ঠিক আছে, বা আমরা বলতে পারি 2y - 3 = 0, বা যে কোনো কিছু বলতে পারি। অর্থাৎ যে ওই যে এটাকে বলা হয়, এই যে আমরা যে 2x বলি বা 3y বা 4z বা 6a যাই বলি, এই যে ইংলিশ সংখ্যাগুলোর উপরে যদি ঘাত 1 থাকে, ঘাত 1, এখানে স্কোয়ার যদি থাকে তাহলে সেটা রৈখিক হবে না, সেটা হবে দ্বিঘাত। যদি এটার উপরে 3 থাকে তাহলে এটা হবে ত্রিঘাত সমীকরণ, 2 থাকলে হবে দ্বিঘাত। আর এখানে যদি কিছু না থাকে, যেমন এখানে দেখুন শুধুমাত্র যদি বলি 2x, তো 2x মানে এখানে উপরে তার ঘাত কত নাই, মানে কত 1, তো এক্সের উপরে নাই মানে কত হচ্ছে 1 আছে, তো এই ধরনের সমীকরণকে বলা হয় কি রৈখিক সমীকরণ। তো এই রৈখিক সমীকরণ এটা যদি আমি সলভ করি, যেমন ধরে নিন আমি একটা এখানে দিলাম 2x + 3 = 0, তো এখানে এক্সের মান কয়টা বের হবে, এক্সের মান একটাই বের হবে, ঠিক আছে, অনলি ওয়ান সলিউশন বা অনলি ওয়ান ইকুয়েশন, কারেক্ট আনসার হবে একটাই বের হবে, সুতরাং 1 ইজ দ্য রাইট আনসার। Which of the following resources is best suited to explain a concept of decimal? আমরা গত ক্লাসে আমি আপনাদের দেখিয়েছিলাম যে টিএলএম, যে কোন টিএলএম দিয়ে আমরা কি বুঝাই, ডেসিমুল কোনটা দিয়ে হয়, তারপর আমরা যে ডাইন বক্স দিয়ে আমরা কি বুঝাই, বা অ্যাবাকাস দিয়ে কি বুঝাই, এই ধরনের আমরা নেক্সট ক্লাসে আমরা দিয়েছিলাম, আগের ক্লাসে আমরা দিয়েছি। তো ডেসিমেল বুঝাতে আমরা কি মানে এখানে নিম্নলিখিত কোন কোন আমরা টিএলএম ব্যবহার করতে পারি। কোয়েশ্চেন নাম্বার 38, ড্যানিশ ব্লকস এবং গ্রাফ পেপার, ঠিক আছে, ড্যানিশ ব্লকস এবং গ্রাফ পেপার দিয়ে আমরা কি করতে পারি, বি এবং ডি, অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার। অ্যাবাকাস দিয়ে আমরা প্লাস মাইনাস বুঝাবো, নাম্বার 4 দিয়ে নাম্বার শেখাবো, কিন্তু ডাইস ব্লক দিয়ে এবং গ্রাফ পেপার দিয়ে আমরা তাদেরকে শিশুদের ডেসিমেল শেখাতে পারি। সুতরাং কারেক্ট আনসার হচ্ছে বি এবং ডি, অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার। ক্লিয়ার? আচ্ছা, 22 হেক্টোমিটার এবং 8 ডেকামিটার ইকুয়াল টু, এবার এই প্রশ্নটা করতে গেলে আমার একটু জায়গা লাগবে। 22 হেক্টোমিটার এবং 8 ডেকামিটার, আচ্ছা 22 হেক্টোমিটার আর 8 ডেকামিটার, আর ভাই রুক জানা, 22 হেক্টোমিটার আর 8 ডেকামিটার ইকুয়াল টু কত মিটার, কারণ অপশনটা সবগুলা আমাদের কি আছে, মিটার আছে। এবার একটা ফর্মুলা আপনারা জানবেন, ফর্মুলা মানে একটা গান, গানটা কি ছিল, একটা গান আমি বাজাবো এবার। কাল হাম দোনো মিলে দিল্লি কলেজ মে, কি বললাম ভাই, কাল হাম দোনো মিলে দিল্লি কলেজ মে, ঠিক আছে ভাই, অর্থাৎ কাল হাম দোনো মিলে দিল্লি কলেজ মে। এবার কাল মানে কি, কে মানে কি, কে ফর কিলোমিটার, ঠিক আছে, মিলি সেন্টি ডেসিমিটার ডেকা হেক্টো কিলোমিটার, তো এটা হচ্ছে ডেকা, এটা হচ্ছে হেক্টো, তো এইগুলোর আমার কাজ নেই, এইগুলো আমি কেটে দিলাম, ঠিক আছে। তো এবার আমি যদি এদিক থেকে এদিকে যাই, যেমন যদি বলে 1 কিলোমিটার ইকুয়াল টু কত হেক্টোমিটার, তার মানে এখানে কয়টা করে আছে ভাই, 10টা আছে, এখানে 10 দিয়ে পূরণ করব। আমি ডাইরেক্ট আমি প্রশ্নের দিকে চলে যাই। 22 হেক্টোমিটার ইকুয়াল টু কত মিটার, আগে আমি দেখব 22 হেক্টোমিটার, এখানে হেক্টোমিটার কত আছে 22 হেক্টোমিটার, 22 হেক্টোমিটার, তো এখানে দেখুন হেক্টোমিটার থেকে মিটারে যাব, কয় ঘর লাভ মারবো, 1 ঘর 2 ঘর, কয় ঘর লাভ মারবো, 2 ঘর লাভ মারবো, তার মানে 2টা জিরো, ভেরি সিম্পল, 2 ঘর লাভ মারবো, 2টা জিরো। এবার ডেকামিটার থেকে আমি মিটারে যাব, ডেকামিটার কত আছে আমার 8 ডেকামিটার, 8 ডেকামিটার, ঠিক আছে, তো 8 ডেকামিটার আছে। তো ডেকামিটার থেকে মিটারে যাব, মানে এই যে এখানে দেখুন কয় ঘর লাভ মারবো, 1 ঘর লাভ মারবো, তাহলে একটা শূন্য, অর্থাৎ 22 হেক্টোমিটার ইকুয়াল টু 2200 মিটার, আর
8 ডেকামিটার ইকুয়াল টু 80 মিটার। তো এবার এই সবগুলা প্লাস করে দিই, 2280 ইজ দ্য রাইট অ্যান্সার। 2280 কোথায় আছে অপশনে নিশ্চয় থাকবে, এই যে 2280 মিটার। সবগুলা যেহেতু অপশন আমার মিটারে আছে তাই আমি এগুলাকে মিটারে ট্রান্সফার করলাম। ক্লিয়ার? 2280 ইজ দ্য রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 40, গ্রেড 2 এর লার্নারের ক্ষেত্রে বেসিক অপারেশন। তো বেসিক অপারেশন মানে কি? প্লাস মাইনাস ইন্টু ডিভাইড। ক্লাস 2 এর বাচ্চারা প্লাস মাইনাস ইন্টু ডিভাইড করবে, তার মধ্যে নিচের কোনগুলা সত্য? ঠিক আছে, ইট ইনভলভস চাইল্ডস এবিলিটি টু ডেভেলপ ইনফর্মাল স্ট্র্যাটেজি। ঠিক আছে, তারা স্ট্র্যাটেজি বুঝতে পারবে। ইট ইনভলভস চাইল্ড এবিলিটি টু এস্টিমেট, এটাও বুঝতে পারবে। ক্যালকুলেশন উইথ লার্জ নাম্বার, এখানে দেখুন ইট ইনভলভস চাইল্ড এবিলিটি টু ডু ক্যালকুলেশন উইথ লার্জ নাম্বার। এবার ক্লাস 2 এর বাচ্চাকে যদি আমরা লার্জ বড় নাম্বার দিয়ে দিই, এবার ধরে নিন 2 2 8 0 4 5 ইন্টু 1 2 3 4 6 9। এবার আমি এটা বললাম, এইটা তুমি সমাধান করে দেখাও। ক্লাস 2 এর বাচ্চা কি সেটা পারবে? আপনারা বলুন, ক্লাস 2 এর বাচ্চা কি সেটা পারবে? পারবে না। তার মানে ক্লাস 2 এর বাচ্চার ক্ষেত্রে অপশন সিটা শুদ্ধ নয়। অপশন সিটা শুদ্ধ নয়। শুদ্ধ কোনটা? অপশন এ এবং বি। তো অপশন এ এবং বি কোনটায় যাচ্ছে? এবার দেখুন আরেকটা আমরা একটা সিস্টেমে আমরা সলভ করতে পারি। এখানে অপশন সিটা তো হচ্ছে না, আমরা সবাই বুঝলাম যে অপশন সিটা হচ্ছে না। তার মানে এখানে সি আছে কাটলাম, এখানে সি আছে কাটলাম, এখানে সি আছে কাটলাম, তিনটা অপশন কেটে দিলাম। আলটিমেটলি অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট অ্যান্সার। ফাটাকুচি অ্যান্সারগুলো এইভাবে সলভ করুন। প্রথমে কোনটা হবে না এটা আগে খুঁজে বার করুন, প্রথমে কোনটা হবে না এটা খুঁজে বার করুন, তারপর আপনার দেখবেন বাই হাত কা খেলা আপনার কারেক্ট আনসার হয়ে যাবে। ক্লিয়ার ভাই? হুইচ অফ দ্য ফলোয়িং লেটার্স হ্যাজ নো লাইন অফ সিমেন্ট্রি? নো লাইনস অফ সিমেন্ট্রি, কার কোনো সিমেন্ট্রি নাই। সিমেন্ট্রি মানে কি? এবার আমি প্রথমে এক্স দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিই। একটা সংখ্যা দিলাম আমি এখানে এক্স, এটা আমি লিখলাম এক্স। এবার সিমেন্ট্রি মানে একটা লাইন রেখা অঙ্কন করব, তাকে ঠিক মধ্যখান থেকে 2 ভাগে ভাগ করব। এবার আমি এই একটা লাইন দিলাম, এটা থেকে মধ্যখানে তাকে 2 ভাগে ভাগ করলাম। 2 ভাগে ভাগ করার পর উপরে আমার এইভাবে একটা সিম্বল দাঁড়ালো। ক্লিয়ার? এইভাবে দাঁড়ালো। আর নিচে আমার এইভাবে দাঁড়ালো। দুটা কি সেম? হ্যাঁ স্যার, দুটা তো সেম। তার মানে এটা হচ্ছে সিমেন্ট্রি লাইন। ক্লিয়ার? আবার আমি এখানে এক্স অঙ্কন করলাম, করে আমি এইভাবে মধ্য দিয়ে ছেদ করলাম। এটা একটা লাইন আঁকলাম, সিমেন্ট্রি লাইন। তো এবার এইদিকে একটা লাইন দাঁড়ালো, আবার এইদিকে আরেকটা লাইন দাঁড়ালো। স্যার দুটা কি দেখতে একই আকৃতির? হ্যাঁ স্যার, দেখতে একই আকৃতির। তার মানে এক্সের 2টা সিমেন্ট্রি লাইন আছে, একটা হচ্ছে এইরকম, একটা হচ্ছে এইরকম, একটা হচ্ছে এইরকম, একটা হচ্ছে এইরকম। ক্লিয়ার? এবার যদি আমি ওয়াই দেখি, স্যার ওয়াই এর কয়টা সিমেন্ট্রি লাইন আছে? আচ্ছা, এইভাবে আমরা ওয়াই লিখতে পারি। ঠিক আছে, তো ওয়াই কীভাবে মধ্য দিকে আমরা কেটে দিলাম। তো উপরে আমরা এইভাবে পেলাম আর নিচে আমরা এইভাবে পেলাম। তো এই দুটা কি সমান? দুটা কি দেখতে একই ধরনের? বলুন তো ভাই, দুটা কি দেখতে একই ধরনের দেখাচ্ছে? না, দুটা তো একই ধরনের নয়। তার মানে এই ওয়াইয়ের কোনো সিমেন্ট্রি লাইন নাই। ক্লিয়ার? তো এই ধরনের বলেছে নিচের কোন সংখ্যাটার কোন লেটারের কোনো সিমেন্ট্রি লাইন নাই। ঠিক আছে, যদি আমরা এর দেখি তাহলে এরও আছে। ঠিক আছে, যদি এইভাবে আমরা অঙ্কন করি তাহলে কিন্তু এইভাবে অঙ্কন করলে আমরা এইভাবে পাবো সিমেন্ট্রি লাইন আছে। এক্সের তো আছে, দেখিয়ে দিলাম। এমেরও কিন্তু আছে। এমেরও যদি আমরা এইভাবে করি, এইভাবে যদি মধ্যেখানে কাটি তাহলে এই ধরনের একটা বেরোবে, আবার এই ধরনের একটা বেরোবে, তো দুটো সমান দেখতে। কিন্তু এখানে এলের কিন্তু কোনো সিমেন্ট্রি লাইন নেই, কারণ মধ্য দিকে যদি কাটি, এইভাবে কেটে দিলাম, তো নিচের অংশ এইভাবে দেখাবে, উপরের অংশ এইভাবে দেখাবে। দুটা কি সমান? দুটা তো সমান নয়। তার মানে এটা কোনো সিমেন্ট্রি নাই। ক্লিয়ার ভাই? তো এল ইজ দ্য রাইট অ্যান্সার। তো এই ধরনের এক একটা জিনিস আপনারা খুব ভালো করে বুঝবেন। কোয়েশ্চেন নাম্বার 42। তো এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে চলেছে, বাই হাত কা খেল আপনারা সলভ করবেন। হুইচ অফ দ্য ফলোয়িং রিপ্রেজেন্টস দ্য ফিচার্স অফ এ ম্যাথমেটিক্স ল্যাবরেটরি? এবার ল্যাবরেটরিতে কী করা হয়েছে ভাই? ল্যাবরেটরির ফিচারগুলো কি? ম্যাথমেটিক্যাল যে ল্যাবরেটরি আছে, তো এই ম্যাথমেটিক্যাল ল্যাবরেটরির বিষয়বস্তুটা কি? আমরা এবার দেখে নিই। ইট ইজ এ প্লেস অফ এনজয় ম্যাথমেটিক্যাল থ্রু ইনফর্মাল এক্সপ্লোরেশন। ঠিক আছে,
তারপর কি বলেছে, ইট প্রোভাইডস অপরচুনিটি টু প্রুভ ম্যাথমেটিক্যাল থিওরিয়াম থ্রু এক্সপেরিমেন্ট। আমরা এক্সপেরিমেন্টে কী করি, আমরা থিওরিয়ামগুলো প্রুভ করতে পারি, উপপাদ্যগুলো আমরা কী করতে পারি, প্রমাণ করতে পারি। ম্যাথমেটিক্যাল বিভিন্ন জিনিস আছে যেগুলো আমরা ল্যাবরেটরিতে আমরা কী করতে পারি, পরীক্ষা করতে পারি। ইটস প্রোভাইডস অপরচুনিটি টু মেক conjectures test them and go generalize observe pattern। আমরা কিন্তু এটাও করতে পারি, ঠিক আছে। তো অপশন নাম্বার বি এবং সি এটা হয়ে যাবে কারেক্ট আনসার। অপশন নাম্বার 3 এই ক্ষেত্রে হয়ে গেল আমাদেরকে এটা কারেক্ট আনসার। এবার এই কোয়েশ্চন নাম্বার 43 হালুয়া ভাই, কোয়েশ্চন নাম্বার 43 হালুয়া 12,000। আচ্ছা 12,000 স্যার, তো 12,000 মানে 12,000, আমি লিখে দিই 12,000। তারপর 1300 মানে 1300, আমি 1300 এইভাবে লিখলাম 1300। টু টেন্স, টেন্স মানে কি দশক, দশক মানে সবসময় 10 দিয়ে, টেন্স মানে 10 দিয়ে আমরা গুণ করব, তো 10 দুগুণা 20। এবার এগুলো সবগুলো প্লাস করি, 0 2 3 আবার 2 আর 3 3 1 1 3 3 2 0 13,320। আচ্ছা 13,320। এবার দেখুন 13,320, অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট অ্যান্সার 43। একদম ভেরি ইজি, বুঝলেন। আচ্ছা এক্স ইস টু ওয়াই ইকুয়াল টু যদি পি ইস টু কিউ হয়, তাহলে নিচের কোনটা সত্য আমরা দেখব। তো এটা আমরা একটু করে নিই। এক্স ইস টু ওয়াই মানে আমরা বলতে পারি এক্স ডিভাইডেড বাই ওয়াই, আর পি বাই কিউ মানে আমরা বলতে পারি পি ডিভাইডেড বাই কিউ। এবার বলেছে এক্স প্লাস ওয়াই, আমরা যদি যে কোনো একটা যদি মানে যদি একটা ভ্যালু ধরে নেই, আমরা ধরে নিলাম যে এক্স ইকুয়াল টু আমরা ধরে নিলাম 2, ওয়াই ইকুয়াল টু 3, তাহলে পি আমরা ধরে নিই 4 আর হচ্ছে 6, ঠিক আছে। কেন 4 6 দেখলাম, কারণ 2/3 এর যে ভ্যালু 4/6 এর তো সেম ভ্যালু কাটলে তো সমান ভ্যালু আসবে। তো এবার এক্স প্লাস ওয়াই ইস টু, আমরা এটা আলাদা একটা মেসে দেখিয়ে দেবো, এখানে এটা মানে ঠিক জায়গা পাচ্ছি না, তো যাই হোক এক্স প্লাস ওয়াই। আচ্ছা এক্স প্লাস ওয়াই মানে কি 2 + 3, আমি শর্টকাটে করে নিচ্ছি, এক্স প্লাস ওয়াই মানে 2 + 3 ডিভাইডেড বাই ওয়াই। তো ডিভাইডেড বাই ওয়াই মানে কত, ওয়াই মানে কত 3, ঠিক আছে। তার সমান সমান কত হবে পি প্লাস কিউ। তো পি প্লাস কিউ মানে কি 4 + 6, তো 4 + 6 ডিভাইডেড বাই 6, কিউ মানে 6। এবার এটা যদি সলভ করি এখানে 3 আসবে। তো এবার দেখুন এখানে কি আসবে 5/3 আর 10/6। তো 10/6কে আমরা 5/3 লিখতে পারি, তার মানে 5/3 5/3 দুটোই সমান, তার মানে এটা সত্য, এটা অপশন নাম্বার 1 সত্য। আবার এক্স মাইনাস ওয়াই, তো 2 - 3 ডিভাইডেড বাই ওয়াই মানে 3। আবার পি মাইনাস কিউ ডিভাইডেড বাই কিউ, তো 4 - 6 ডিভাইডেড বাই 6 যদি করি তাহলে এখানে কত দাঁড়াবে দেখি, -1/3 আর -2/6। তো -2/6 মানে -1/3, এই দুইটাও তো সত্য, ঠিক আছে, এটাও তো সত্য, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 44, এখানে অপশন নাম্বার ডিটাও সত্য হবে, আপনারা করে দেখে নেবেন। শুধু অপশন নাম্বার সিটা, শুধু অপশন নাম্বার সি, ঠিক আছে ভাই, ক্লিয়ার। একটা মিনিট, অপশন নাম্বার 3 ইয়েস, শুধু অপশন নাম্বার ডিটা হবে না, ইয়েস ইয়েস ডিটা হবে, এটা হবে। তো এবিসি তিনোটা সত্য, তো এবিসি যদি তিনোটা সত্য হয় তাহলে অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট আনসার, ক্লিয়ার। দুটা তো দেখিয়ে দিলাম, আর সিটাও কিন্তু মিলবে, আপনারা দেখে নেবেন, কিন্তু এটা মিলবে না। আচ্ছা এই ধরনের স্পেস থাকলে অঙ্কগুলো করতে ভালো লাগে। আচ্ছা 1 egg has a mass of about 65 ग्राम, অর্থাৎ এক अंडा के 10 समान लगभग 65 ग्राम है। একটা ডিমের ওজন হচ্ছে 65 গ্রাম। আচ্ছা হোয়াট ইজ দ্য টোটাল 2 ডজন এগ। আচ্ছা 2 ডজন ভাই, 1 ডজনে কয়টা, 12টা, 2 ডজনে কয়টা, 24টা, তো 12টা কেটে দিই, 1 ডজনে 12টা, 2 ডজনে কয়টা, 24টা। তো একটার যদি 65 গ্রাম হয় তাহলে 24টার কত হবে, 24 × 65, ক্লিয়ার, 24 × 65। তো 24 × 65 করলে কত হবে, 1560। তো এখানে এই সবগুলো কিন্তু গ্রাম, যদি কেজি করি তাহলে কি হবে, কেজি করলে
1000 গ্রামে 1 কিলোগ্রাম আমরা জানি, তো 1000 দিয়ে ভাগ করব। তো 1000 দিয়ে ভাগ করলে কত হবে? 1.560। তো দশমিকের পরে শূন্যের কোনো ভ্যালু থাকে না, তার মানে 1.56 কেজি। তো 1.56 কেজি অপশন 4-এ দেওয়া আছে। একদম ইজি কোয়েশ্চন ভাই, দেখলেন। একটা ডিমের ওজন যদি 65 গ্রাম হয় তাহলে 2 ডজন ডিমের ওজন কত? তো 1 ডজন মানে 12টা, 2 ডজন করে 24টা। একটা যদি 65 গ্রাম হয় তো 24টার কত হবে? তার মানে 24 × 65 1560। এই সবগুলো কিন্তু 65টা গ্রামে আছে, তার মানে এটাও গ্রামে বেরোয়। তো গ্রাম থেকে কিলোগ্রামে যদি কনভার্ট করি তাহলে 1000 দিয়ে ডিভাইড করতে হবে, তো 1.56। ঠিক আছে, 1.56। ঠিক আছে। আচ্ছা, কোয়েশ্চন নাম্বার 46। ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর ফাউন্ডেশনাল স্টেজ, যখন এই ফাউন্ডেশনাল স্টেজ আসবে NCF-FS 2022, তখন একটা কথা মনে রাখবেন, ELPS। প্রথমে একটা কথা মনে রাখবেন, আমরা শিশুদেরকে যে ম্যাথস শেখাই একটা ফর্মুলা দিয়ে শেখাই, এটার নাম হচ্ছে ELPS। প্রথমেই আমরা তাকে ই দেই, ই মানে কি এক্সপিরিয়েন্স, তারপর এল মানে কি ল্যাঙ্গুয়েজ, তারপরে পিকচার, তারপরে সিম্বল। ঠিক আছে, তো সিম্বল আমরা কই দিই? সবার শেষে দিই। সিম্বল আমরা সবার লাস্টে দিতে হয়। তো সিম্বল কোথায় আছে? সিম্বল এ সবার লাস্টে আসবে। তো এটা এ লাস্টে নিয়ে এটা কাটলাম, এটা এ লাস্টে নিয়ে এটা কাটলাম, এটা এ লাস্টে নিয়ে এটা কাটলাম, এটা দেখুন এ লাস্টে আছে, তার মানে অপশন নাম্বার 3টা ক্যান্সেল। প্রথমেই আমরা দেবো এক্সপিরিয়েন্স, তো এক্সপিরিয়েন্স অপশন বিতে আছে, তার মানে বিটা সবের প্রথমে। ঠিক আছে, ক্লিয়ার। তারপর এল মানে কি ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ তার পরে আসবে, অর্থাৎ সিটা তার পরে আসছে। তারপর পি ফর পিকচার, এই দেখুন পিকচার আছে 3 নম্বরে, 3 নম্বরে আসবে। আর সবার লাস্টে হচ্ছে এস মানে আমরা সিম্বল, তো রাইট সিম্বল হচ্ছে আর লাস্টে ELPS। প্রথমেই আসবে এক্সপিরিয়েন্স, যদি সিকোয়েন্স আমরা ধরি তাহলে সিকোয়েন্সটা হবে প্রথমে এক্সপিরিয়েন্স, এটা আসবে 1 নম্বরে। তারপর এল মানে কি ল্যাঙ্গুয়েজ, এটা আসবে 2 নম্বরে। পি মানে কি পিকচার, এটা আসবে 3 নম্বরে। ক্লিয়ার। আর লাস্টে আসবে 4, অর্থাৎ BCDA। তো BCDA অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট আনসার, বায়াত কাকলা। এবার এই ম্যাচটা দেখার পর অনেকের মাথা ঘুরে যায়, কারণ আমরা শর্টকাট ট্রিকটা আমরা জানি না। ঠিক আছে, তো এবার আমি এটাকে আমি একটু নিচে লিখছি। ঠিক আছে, আমি এবার এটাকে এখানে লিখছি, আপনারা একটু কাইন্ডলি দেখে নেবেন। এটাকে আমি এখানে লিখে দিই, কী লিখবো প্রশ্নটা একবার দেখে নিই। কোথায় আছে প্রশ্নটা? আরে ভাই রুক যা। 7*2 × 123 ইকুয়াল টু 92496। আচ্ছা, 7*2 × 123। अरे भाई क्या हुआ? हाँ, 7*2 × 123 ইকুয়াল টু 92496। এটা ছিল সম্ভবত, হ্যাঁ এটাই ছিল। তো এবার এখানে স্টারের জায়গাতে কি বসবে? এবার এখানে দেখুন 123টা পূরণ হিসাবে আছে, এই দিকে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তো আপনারা কী করবেন? শুধু 123কে 123 দিয়ে এটাকে ভাগ করে নেবেন। তো 7*2 ইকুয়াল টু যদি ভাগ দিই, তো এটাকে যদি ভাগ দিই তাহলে আমরা আনসার পাবো 752। যদি ভাগ দেই, এটা দিয়ে আপনারা ভাগ দিয়ে দেখে নেবেন, কারেক্ট আনসার 752 আসবে। তো 752 যদি আসে তাহলে এখানে 7*2 আর এখানে 752, এখানে দেখতেই পাচ্ছেন 752 ইকুয়াল টু 752 যদি দেই তাহলে তো বরাবর হবে। তার মানে এখানে স্টারের জায়গায় কী আসবে? তারের জায়গায় 5 আসবে। তার মানে অপশন নাম্বার 5 ইজ দ্য রাইট আনসার, যেখানে 5 আসবে এটা কারেক্ট আনসার। দেখলেন, হালুয়া কোয়েশ্চন ভাই, হালুয়া। ঠিক আছে, হ্যাঁ। তারপর মিসিং নাম্বার 43, 47, 53, 59-67, 71, 73। এটা দেখে আপনার কি মনে হয়? এই যে মিসিং নাম্বারটা আমি একটু জুম করে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। 43, 47, 53, 59, 67, 71, 73 এই সংখ্যাগুলো কি আপনার দেখে কি মনে হয়?
এই সংখ্যাগুলো হচ্ছে এক একটা মৌলিক সংখ্যা। ক্লিয়ার? এই সংখ্যাগুলো হচ্ছে এক একটা কি এক একটা মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যাগুলো ভালো করে বুঝতে হবে। এই সংখ্যাগুলো হচ্ছে এক একটা কি ভাই এক একটা মৌলিক সংখ্যা। তো যেহেতু এই সংখ্যাগুলো এক একটা মৌলিক সংখ্যা, তাহলে 59-এর পরে কোন সংখ্যা মৌলিক হয়? 59-এর পরে 60 তো মৌলিক নয়। 60 কি মৌলিক? 61, ইয়েস 61টা মৌলিক। ঠিক আছে, তারপর 62, 63, 64, 65, 66 এগুলো তো মৌলিক নয়, তার মানে এগুলো হবে না। তারপর আসবে 67, এটা মৌলিক। তো 61-এর পর ডাইরেক্ট 67 আসবে, তো 67 তো আসছে, তার মানে 61 ইজ দ্য রাইট আনসার। এখানে আমাদের কারেক্ট আনসার হবে কোনটা? কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি, 61। এই সবগুলো এক একটা কি মৌলিক সংখ্যা। আচ্ছা, এবার 49 নম্বর প্রশ্ন, আর একটা অতি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, যেটা প্রশ্ন আমাদের পরীক্ষায় আসে। राजू के पास प्रत्येक 20 लीटर वाली प्रत्येक 5 बर्तनों में तारपिन के तेल है। अच्छा, একটা বর্তনের মধ্যে অর্থাৎ একটা পাত্রের মধ্যে 20 লিটার তেল আছে। ঠিক আছে, টোটাল তার কাছে কয়টা বর্তন আছে? 5টা বর্তন আছে, তার মানে 5 20 100, তার মাঝে টোটাল 100 লিটার তেল আছে। ক্লিয়ার? এতটুকু বুঝা গেল। রাজুর কাছে 20 লিটার একটা 5টা জার আছে বা 5টা বর্তন আছে, একটা বর্তনে 20 লিটার তেল জায়গা হয়, তার মানে 5টা বর্তনে 100 লিটার তেল জায়গা হয়েছে। আচ্ছা, এতটুকু বোঝা গেল। টোটাল তেল কতটুকু? 100। ঠিক আছে, क्लियर। इसे 5 লিটার वाले 10 बर्तन, अच्छा 5 লিটার वाले 10 बोतल মানে কি 5 10 50 লিটার। 5 লিটার যুক্ত বোতলে বা পাত্রে যদি আমি 10 লিটার করে জমা করি, তাহলে টোটাল কতটুকু হবে? 50 লিটার। আবার 2 লিটার वाली 10 बर्तन, আচ্ছা 2 লিটার वाली 10 बर्तन মানে কি? মানে হচ্ছে 20 লিটার। আর 1 লিটার वाली বাকি বোতল। আচ্ছা, তো এবার টোটাল এখানে কত হলো? 70 লিটার হলো। তো তার কাছে টোটাল কতটা, টোটাল কত লিটার তেল ছিল? 100 লিটার তেল ছিল। 70 লিটার হয়ে গেছে, কত লিটার বাকি আছে? 30 লিটার। 30 লিটার আছে। তো প্রত্যেকটাকে যদি আমি 1 লিটারের বোতলে যদি ভরি, 1 লিটার কন্টেইনার বা 1 লিটার বোতল বলুন বা 1 লিটার যাই বলুন, 1 লিটার যুক্ত কোনো কিছু যদি ভরি, তাহলে 30 লিটার ভরতে কয়টা লাগবে? একটা বোতলে যদি 1 লিটার পেট্রোল জায়গা হয়, তাহলে 30 লিটার ধরতে কয়টা জায়গা লাগবে? 30টা বোতল লাগবে। ভেরি সিম্পল ভাই। ঠিক আছে, হিসাব বরাবর। তো 30 ইজ দ্য রাইট আনসার। এত ইজি কোয়েশ্চন, একটু মাথা খাটালেই কারেক্ট আনসার। কোয়েশ্চন নাম্বার 50। আবারও চলে আসলাম আমরা একটা প্যাডাগজির কোয়েশ্চনে। A mathematical teacher discuss the concept of open and closed curve in the class. For better understanding of students, she gave an example with 4 points. 4টা পয়েন্ট দিয়ে বুঝাবার চেষ্টা করেছিলেন। If the curve is open, then nature of 4 point is। ঠিক আছে, এখানে কি বলেছে দেখি। এখানে দেখুন 4টে কার্ভ দেওয়া আছে, 1 2 3। আচ্ছা, এবার আরেকটা কার্ভ যদি এখানে দেই, তাহলে তো সবগুলো লাইন একসঙ্গে মিলবে, তাই তো? সবগুলো লাইন মিলবে। ঠিক আছে, তো এবার ওপেন অ্যান্ড ক্লোজ কার্ভ যদি দেওয়া হয়, তাহলে এই ধরনের একটা শেপ গঠন হবে। এবার বলেছে কি সবগুলো লাইন যদি কি হয়, ইফ দ্য কার্ভ ইজ ওপেন অ্যান্ড দেন নেচার। ঠিক আছে, তো যদি আমি এক লাইনে যদি সবগুলা দিই, তাহলেই তো আমার কলিনিয়ার হবে, তার মানে সবই সর একই है। तो करेक्ट आंसर ऑप्शन नंबर 4। In order to identify individual differences of student in the mathematics class, which of the following assessment technique will not be appropriate? बहुत बढ़िया भाई, কোনটা আমরা ম্যাথমেটিক্স ক্লাসে আমরা কোন অ্যাপ্রোপ্রিয়েট কোন টেকনিকটা আমরা অ্যাপ্লাই করব না? ভেরি সিম্পল। ফর্মেটিভ করা যাবে, ডায়াগনোস করা যাবে, পিআর করা যাবে, কিন্তু সামেটিভ করা যাবে না। সামেটিভটা হচ্ছে কি মোস্ট নেগেটিভ ওয়ার্ড, সেটা মাথায় রাখুন। কারণ কি? কারণ সামেটিভ মানে হচ্ছে একটা লাস্ট স্টেজ, একদম তাকে জাজমেন্টের স্টেজ, যে স্টেজে আমি শিশুকে কী করতে পারি? জাজমেন্ট করতে পারি, বিচার করতে পারি যে সে কতটুকু শিখতে পারলো,
কতটুকু শিখতে পারলো, কতটুকু বুঝতে পারলো, এই জিনিসটা আমি লাস্টে জিনিসটা কী করতে পারি, বুঝতে পারি। ঠিক আছে, সুতরাং সামেটিভ অ্যাসেসমেন্ট দিয়ে কখনো আমরা কী করব না, যাচাই করব না। কিন্তু আমরা শিশুকে যদি আমরা শেখাতে চাই, অগ্রগতি বাড়াতে চাই, শিশুটা কতটুকু শিখতে পেরেছে এটা বুঝতে চাই, তাহলে ফরমেটিভ অ্যাসেসমেন্ট, ডায়াগনস্টিক অ্যাসেসমেন্ট আর পিয়ার অ্যাসেসমেন্ট করা যাবে, কিন্তু সামেটিভ করা যাবে না। এইভাবে ফরমেটিভ সামেটিভের ডিটেল ক্লাস দেওয়া আছে, আপনারা দেখে নেন। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট আর ট্রু অ্যাবাউট নাম্বার, নাম্বারের ক্ষেত্রে নিচের কোনটা সত্য? 52. অল পজিটিভ ইন্টেজার আর হোল নাম্বার, সব পজিটিভ ইন্টেজার মানে কি 1 2 3 4 5, এগুলো হচ্ছে সবগুলা পজিটিভ ইন্টেজার, সবগুলো একটা হোল নাম্বার, মানে সবগুলো কি পূর্ণ সংখ্যা। হ্যাঁ স্যার, 1 2 3 4 সবগুলা পূর্ণ সংখ্যা, তার মানে এটা কারেক্ট। অল হোল নাম্বার আর ইন্টেজার, ইয়েস, এই 1 2 3 4 5 এই সবগুলাকে আমরা কি বলতে পারি, ইন্টেজার বলতে পারি। ঠিক আছে, তো অল রেশনাল নাম্বার আর রিয়েল নাম্বার, রেশনাল নাম্বারও কিন্তু আমাদের রিয়েল নাম্বার হবে, অল ইররেশনাল নাম্বারগুলোও রিয়েল নাম্বার হবে। সুতরাং এখানে কিন্তু সবগুলোই কারেক্ট হবে। ঠিক আছে, এখানে সবগুলা কারেক্ট হবে, কারণ অফিসিয়াল আনসার কিন্তু এটা জেড দেওয়া আছে। তো জেড মানে হচ্ছে কি, জেড মানে হচ্ছে অল কারেক্ট, জেড মানে হচ্ছে অল কারেক্ট। সুতরাং এখানে সবগুলোই কারেক্ট আনসার, এখানে অপশন একটু উল্টোপাল্টা আছে, তো অফিসিয়াল আনসারের মতো জেড মানে এখানে সবগুলো সত্য। ঠিক আছে, আচ্ছা, এবার 53, বড়িয়া কোয়েশ্চন ভাই, কোয়েশ্চনটা বড়িয়া। অঙ্ক কয়টা অঙ্ক দেওয়া আছে, একটা হচ্ছে 5 1 0 3 9 এবং 6। এই সংখ্যাগুলো দিয়ে আমরা প্রথমে একটা সবচেয়ে বড় সংখ্যা বানাবো এবং তারপর একটা সবচেয়ে ছোট সংখ্যা বানাবো 6 অঙ্ক বিশিষ্ট। এই দুইটা সংখ্যার অন্তর বা মাইনাস কী হয় আমরা বের করব। তো বড় সংখ্যা লিখতে গেলে কী করতে হবে, সর্বপ্রথমে বড় থেকে শুরু করতে হবে। তো প্রথমে 9, তারপর 6, তারপর 5, তারপর 3, তারপর 1, তারপর 0। ঠিক আছে, এইভাবে দিলাম। এবার ছোট সংখ্যা আমরা বলবেন যে উল্টো করে 0 থেকে লিখে দিই, না ভাই 0 থেকে লিখবেন না, প্রথমে 1 0 3 5 6 9, এটা হলো 6 অঙ্ক বিশিষ্ট সবচেয়ে ছোট সংখ্যা, আর উপরেরটা হচ্ছে বড় সংখ্যা। তো ডিফারেন্স বলেছে, তার মানে মাইনাস করব। যদি মাইনাস করি তাহলে কত হবে, 9 রেখে 10, 6 আর 4 10 আর 1 11, 7 5 12 আর 1 13, এখানে হলো 4, 4 থেকে 1 গেলে হলো 4 থেকে 3 গেলে হচ্ছে 1, এখানে 6 থামলো, আর 9 থেকে গেলে 8, 8 6 1 7 4 1, 8 6 1 7 4 1, অপশন নাম্বার 4 দেওয়া আছে। তার মানে অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চেন। ক্লিয়ার ভাই, কোনো ভেজাল আছে? এবার দেখুন অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং অর্ডার, অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং অর্ডারটা আমরা কী করে করব, এটার জন্য আমি একটু খালি স্পেস এখানে আমরা যাই। আচ্ছা, এবার আমি সবগুলো লিখে নিই। 1/9, তারপর হচ্ছে কি 1/21, তারপর হচ্ছে 3/7, 3/7, তারপর হচ্ছে 12/63, 12/63। এবার আমি কি করব জানেন, এবার আমি এই যে 9 21 7 আর 63, এই নিচেরগুলোর আমি কি করলাম, আমি এলসিএম নিয়ে নিলাম। তো এলসিএম আমার কি দাঁড়ালো, 63 দাঁড়ালো। তো এবার এই সবগুলোর সঙ্গে 63 আমি ইন্টু করব, সবগুলোর সঙ্গে 63 ইন্টু করে দিন, সবটির সঙ্গে 63, তার মানে কোনটা বড় কোনটা ছোটো আমার বেরিয়ে আসবে। এবার দেখুন 7 নং 63, তার মানে এটার মান হচ্ছে 7, এটার মান হচ্ছে 7। এবার হচ্ছে এটা 3 বার কাটা যাবে, তো এটার মান হবে 3। এটা যদি কাটি তাহলে কত হবে, 7 নং 63 3 নং 27, এবার 63 কাটলে এবার মান হবে 12। ঠিক আছে, তো এবার আমি কি করব, এবার ছোট থেকে বড় যাই, না বড় থেকে ছোট যাব। ঠিক আছে, প্রশ্ন বলেছে বড় থেকে ছোট যেতে হবে, তার মানে এখানে সবচেয়ে বড় কি আমার 27, তো 27 মানে কি 3/7, তো 3/7 প্রথমে আসবে, তারপরের বড়কে 12, তো 12 মানে কি 12/63, তারপরের বড়কে তারপর 7, তার মানে 1/9,
তারপরে হচ্ছে 1/21, তার মানে 1/21 সবচেয়ে লাস্টে থাকবে। ক্লিয়ার? বড় থেকে ছোটো আকারে যদি যাই তো 1/21 সবচেয়ে পরে থাকবে। তো 1/21 সবচেয়ে পরে থাকবে, এটা ক্যান্সেল গেল, এটা ক্যান্সেল গেল। তো এটা কারেক্ট আনসার কোনটা হবে? 3/7, তারপর 12/63 ছিল, তার মানে অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চেন। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখি এই অ্যাসেন্ডিং জিসিকাটা বায়াত কা খেল ভাই, কেন টেনশন নিচ্ছেন? আচ্ছা, ইন এ ম্যাথমেটিক্স ক্লাস এ টিচার এক্সপ্লেইন দ্য কনসেপ্ট অফ ডিফারেন্ট অ্যাঙ্গেল। একটা গণিত শিক্ষার ক্লাসে একজন শিক্ষক কী করছেন, বিভিন্ন কোণ শেখাতে চলেছেন। সি রিয়েলাইজ দ্যাট সিজার মানে কাঞ্চি, তিনি কাঁচি ব্যবহার করেছেন, কাঞ্চি। তো কাঞ্চিটা কী ধরনের হয় আমি একটু অঙ্কন করে দিচ্ছি। কাঞ্চিটা এই ধরনের, এটা কাঞ্চি আমি বানিয়ে নিলাম। ঠিক আছে, একটা কাঞ্চি বানালাম। তো কাঞ্চি থেকে আমরা কী কী শেখাতে পারি? এটা তখন আমরা যদি এইরকম আমরা যদি কোণ শিখাই, তো এটাকে কী বলে? এই দেখো, এখানে একটা কোণ বনছে, এখানে একটা কোণ বনছে, তো এটা কী বলে? এটা হচ্ছে ভার্টিক্যাল অপোজিট অ্যাঙ্গেল, এটা শুদ্ধ। ঠিক আছে ভাই? আবার যদি আমরা এই ধরনের একটা কোণও তো বনতে পারে। ঠিক আছে, এই ধরনের একটা কোণ বনতে পারে, এই যে টোটাল একটা কোণ বনতে পারে, তার মানে এটা হচ্ছে লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেল। ঠিক আছে, কিন্তু করসপন্ডিং অ্যাঙ্গেল এবং অল্টারনেট অ্যাঙ্গেল, একান্তর কোণ এবং সঙ্গত কোণ তখনই হবে যখন এই ধরনের দুইটা রেখার উপর যখন একটা টান পড়বে, তখন যে কোণ সৃষ্টি হবে এইগুলাকে আমরা সঙ্গত কোণ বা একান্তর কোণ রূপে আমরা এক্সপ্লেন করতে পারি। কিন্তু একটা রেখার উপরে কোণ বনছে, তার মানে সেটা অপশন নাম্বার সি হবে না, ডি হবে না। তো এ বি ইজ দ্য রাইট আনসার। তো অপশন নাম্বার এ বি কোয়েশ্চন নাম্বার 4-এ দেওয়া আছে, তার মানে 4 ইজ দ্য রাইট আনসার। 55 কোয়েশ্চন 56, which of the following learning experience for children does not reflect for contribution of mathematics everyday life and society? everyday life এবং সোসাইটির সঙ্গে কোনটা রিফ্লেক্ট করে না? meeting people from different areas of employment and exploring how they use mathematics their worker, তো রোজগার এটাও হবে। কালেক্টিং, অর্গানাইজিং, রিপ্রেজেন্ট, ডে টু ডে, এটা তো হবেই ভাই। প্লাস ছোটো ছোটো যদি দলের সঙ্গে খেলাধুলা করি তাহলেও কিন্তু এটা আমাদের রিফ্লেক্ট করবে। কমিউনিকেশন অফ ম্যাথমেটিক্স আইডিয়াস ইন রাইটিংস ইউজিং বোথ ফর্মাল ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ, এটা হতে পারে। তার মানে সবগুলো কারেক্ট আনসার। এটা কারেক্ট আনসার ছিল জেড, অ্যাজ পার অফিসিয়াল অ্যান্সার কি কারেক্ট আনসার জেড। তো এটার কারেক্ট আনসার সবগুলোই কিন্তু কারেক্ট আনসার। কোয়েশ্চন নম্বর 57, ম্যাথমেটিক্স ইজ এ হায়ারার্কিক্যাল ইন নেচার দ্যাট আর লজিক্যালি স্ট্রাকচার্ড। এই কনসেপ্টের সঙ্গে নিচের কোন এক্সাম্পলটা ডাইরেক্টলি সংযুক্ত? 57, the concept integer needs to be developed before the concept of multiplication and division of number. আচ্ছা, পূর্ণাঙ্ক অবধারণক সংখ্যাকে গুণন और ভাগ, আচ্ছা এটা দেখি, মাল্টিপ্লিকেশন ফলোজ অ্যান্ড বিটস দ্য কনসেপ্ট এডিশন। ইয়েস ভাই, পূরণ সবসময় যোগের উপর ভিত্তি করে চলে, এটা তো কারেক্ট। পূরণ সবসময় গুণের উপর ভিত্তি বা যুগের উপর ভিত্তি করে চলে। কীভাবে? আমরা যদি বলি 2 + 2 + 2 = কত হচ্ছে 6। এবার শর্টকাটে যদি বলি যে এখানে 2 কয়টা, 1 2 3, তার মানে 2 + 3 = 6, এটাও তো কারেক্ট। আবার যদি বলি 3 + 3 + 3 + 3 = কত হবে? 12। এবার শর্টকাটে যদি বলি 3 * এখানে কয়টা 3 আছে, 1 2 3 4, তার মানে 3 4 12, এটাও তো বলতে পারি। তার মানে যুগের আধার কি? পূরণ। ঠিক আছে, যোগ করে করে আমরা পূরণের ধারণাটা পেয়ে যাই, তার মানে অপশন বিটা কারেক্ট, অপশন বিটা কারেক্ট। ঠিক আছে, তো বিটা কারেক্ট। তারপর দেখি নাম্বার সেন্স নিডস টু ডেভেলপড বিফোর দ্য কনসেপ্ট অফ এডিশন এন্ড সাবট্রাকশন। যোগ বিয়োগ করার আগে কিন্তু নাম্বার সেন্সটা জানতে হবে। যোগ বিয়োগ শেখার আগে নাম্বারগুলো চিনতে হবে, সিম্বলগুলো চিনতে হবে। যদি আমি এটা কি লিখলাম, এটা কোন সংখ্যা, যদি আমি না চিনি তাহলে যোগ করবো কি, বিয়োগ করবো কি, পূরণ করবো কি, কী করবো আমি? আমাকে যদি বলা হয় 4 আর 3 যোগ করো, এবার 4টা আসলে কি, 3টা আসলে কি, এটা তো জানতে হবে। তো নাম্বার সেন্সটা তো আমার মধ্যে থাকতে হবে। তার মানে বি আর সি ইজ দ্য রাইট আনসার। তো বি আর সি অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে,
তারপর কোয়েশ্চেন নাম্বার 58, স্টুডেন্ট ইন এ ক্লাস আর সলভিং কোয়েশ্চন বেসড অফ পার্সেন্টেজ ডিসকাউন্ট। One question requires the student to calculate the cost of two bike with 8% ডিসকাউন্ট অন ইচ বাইক। প্রত্যেকটা বাইকে যদি 8% করে ডিসকাউন্ট দেওয়া হয়, তাহলে দুটা বাইক যদি একসঙ্গে কিনা হয় তাহলে টোটাল থেকে আমরা 16% ডিসকাউন্ট পাবো। দিস মেথড ইউজড বাই দ্য গ্রুপ। এটা কোয়েশ্চন নাম্বার হবে অপশন নাম্বার 2, এটা হবে ফলস, কারণ দে হ্যাভ ডিডাক্টেড 16% डिस्काउंट फ्रॉम द टोटल इंस्टीड ऑफ 8%। ठीक है, ये गलत है क्योंकि उन्होंने कुल मूल्य से 8 की जगह 16 छोट काटली, टोटलर मध्य 8% देवा होबे। तो एबार दुटा बाइक आमि किनलाम, दुटा बाइके कि 16% पाबो ना, दुटा बाइके किन्तु टोटाल जो कस्ट होबे तार 8% देवा होबे। एबार आपनाके एकटा दुकानदार बोललो जे आपनि एकटा मोबाइल निन 8% डिसकाउंट पाबेन। এবার আপনি বলেন না আমি দুটো মোবাইল নিব, আমাকে 16% ডিসকাউন্ট দিন, সেটা তো হয় না, তাই না? তো দুটো নিন, দুটোর থেকে টোটাল যে অ্যামাউন্ট হবে এটা থেকে 8%ই করে দেওয়া হবে, তাই তো? আচ্ছা, লাস্ট দুটা রয়েছে, তারপর আমরা শেষ করব আজকের ক্লাস। এবার আমরা কোয়েশ্চেন নাম্বার 59টা আমরা একবার মিলিয়ে নেব। ব্ল্যাকবোর্ড কি হয়, একটা সমতল নির্দেশ করে, তার মানে a = 3। একটা লাইন যদি বলি, একটা লাইনের কিন্তু কোনো নির্দিষ্ট লেংথ নাই, লাইন মানে লাইন এই ধরনের চলছে, কিন্তু লাইনের মধ্যে যদি দুইটা পয়েন্ট দিয়ে দিই অর্থাৎ এ বি, তো এ বি একটা কী হলো, রেখাখণ্ড। দুইটা পয়েন্ট অর্থাৎ নির্দিষ্ট মাপ যদি দিয়ে দিই তাহলে রেখাখণ্ড। তার মানে রেখাখণ্ড মানে লাইন সেগমেন্টের কী আছে, এটা নির্দিষ্ট দুইটা পয়েন্ট আছে। ঠিক আছে, দুইটা এন্ড পয়েন্ট আছে, তার মানে d = 1। তো d = 1 আমরা দিতে পারি, d = 1। এবার সি = অটোমেটিক একটাই বাঁচলো, আর রের মধ্যে একটা পয়েন্ট পড়ে, তার মানে c = 2। এবার এটা মিলিয়ে নেই, d = 1 মিলান, তো d মানে 4, d মানে 2, d মানে 4, এটা হচ্ছে না, তো d মানে 1, অপশন 4 ইজ দ্য রাইট আনসার। তো এই যে লাইন সেগমেন্ট কি, লাইন কি, রেক কি, তারপর ব্ল্যাকবোর্ড কি, এই ধরনের এটা পুরো ক্লাস আমরা অলরেডি ডিসকাস করেছি। লাস্ট একটা যেটা ম্যাথস আমরা রয়েছে কোয়েশ্চন অফ 60, এটা ভেরি ইজি কোয়েশ্চন। 1 2 3 3 2 1 0 ডিভাইডেড বাই 5 5 5 5। ঠিক আছে ভাই, এবার আমি প্রথমে যদি 5 দিয়ে কাটি তাহলে 1 1 1 1, এটাকে যদি আমি 5 দিয়ে কাটি তাহলে কত হবে, 2, তারপর 4, তারপর 6 6 4 2। এটাকে যদি 11 দিয়ে কাটি তাহলে কত হবে, 101। ঠিক আছে, 101 হবে। আর এটা যদি 11 দিয়ে কাটি তাহলে কত হবে, 11 দুগুণা 22, 11 দুগুণা 22 হলে তো 2 হবে, আচ্ছা 2। তারপর আবার 11 দুগুণা 22 হচ্ছে, তারপর 4 11 44, 11 দুগুণা 22, লাস্টে 11 দুগুণা 22। তো এটাকে যদি আমরা 101 দিয়ে ডিভাইড করি তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে 222। ছোটো করলাম, ছোটো করে 101 দিয়ে যদি ভাগ করি তাহলে এটা হয়ে যাবে 222, আর 222 - 222 = 0। অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে ভাই, তো দেখুন এই ছিল আজকের টোটাল 30টা প্রশ্ন ম্যাথমেটিক্সের। আমরা সবগুলো ম্যাথস আপনাদের সম্মুখে সলভ করলাম, প্যাডাগজি তাছাড়া ম্যাথ। যদি কোনো একটা পার্টিকুলার ম্যাথসে যদি আপনাদের কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে সেটা স্ক্রিনশট করে আমাদেরকে পাঠাবেন, আমরা পরবর্তী সময়ে আপনাদের জন্য আর একটা ভিডিও আকারে। আগন্তুক সিটেট পরীক্ষা মাথায় রেখে সহজগুরুর তরফ থেকে আপনাদের জন্য সবচেয়ে কম মূল্যে বেশ কয়েকটি অফার বলতে পারেন আপনাদের জন্য নিয়ে এসেছি। তো দেরি না করে এগুলো খুব তাড়াতাড়ি দেখে নিন, এবং সর্বশেষ যে অফারটি আপনাদের জন্য রয়েছে এটা অতি গুরুত্বপূর্ণ এবং আপনাদের জন্য যথেষ্ট বেনিফিট হতে চলেছে। একদম কম মূল্যে আপনারা কি পাচ্ছেন একবার ঝলক আপনারা খুব তাড়াতাড়ি জিনিসগুলো একবার দেখে নিতে। চলুন আমরা প্রথম স্লাইড দেখে নেই। তো প্রথম গিফট আপনাদের জন্য খুলছে, জাস্ট এই দেখুন খুলছে। প্রথম গিফট আপনাদের জন্য রয়েছে, এই দেখতে পাচ্ছেন প্রথম গিফট।
তো প্রথম গিফটে আপনারা পাবেন ডেইলি ক্লাস। ইউটিউবে আপনারা সহজগুরুর তরফ থেকে প্রতিদিন ক্লাস পাবেন। প্রত্যেক দিন আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেলে প্রত্যেক দিন ক্লাস পাবেন বাংলা ভাষার। আপনাদের পুরো সিলেবাস কভার করে এখানে দেওয়া হবে, প্রত্যেকদিন ফ্রি ক্লাস। ইউটিউবে আপনারা ফ্রি ক্লাস পাবেন। চলুন এবার আমরা দেখে নেই যে 2 নম্বর অফারটি কী রয়েছে। তো 2 নম্বর আপনারা এখন দেখতে পাচ্ছেন 2 নম্বরে আপনাদের কি রয়েছে, এবার আমরা দেখিয়ে দিই। 2 নম্বর খুলজা সিম খুলজা 2 নম্বর, ইয়েস। তো 2 নম্বরে আপনারা এবারে দেখতে পাচ্ছেন যে প্রতিজ্ঞা ব্যাচ, আমাদের একটা ব্যাচ লঞ্চ করেছি, আমাদের প্রতিজ্ঞা ব্যাচ। এই প্রতিজ্ঞা ব্যাচে আপনারা কি পাবেন, বাংলা ভাষার পেপার 1 পেপার 2 এর সম্পূর্ণ কোর্স, একদম ফুল কোর্স, যা যা লাগে, যেমন লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, পিডিএফ নোটস, আমাদের কাছে অনেকগুলো ইবুক আছে, ইবুক, তারপর 50টার বেশি মক টেস্ট, 50টা প্র্যাকটিস সেটগুলো অলরেডি আপলোড হয়ে গেছে, ডাউট সেশন রয়েছে, এই ধরনের অনেকগুলো ক্লাস কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে, পিডিএফ অনেকগুলো আপলোড হয়ে গেছে, আপনারা দেখে নিতে পারবেন। তো এবার আমরা দেখে নিই আমাদের 3 নম্বরে কি রয়েছে। তো 3 নম্বর অফারটি আপনারা দেখতে পাচ্ছেন, 3 নম্বর অফারটি এবারে আপনাদের সামনে খুলে আসবে, দেখে নিই 3 নম্বরে কি রয়েছে। এবার 3 নম্বরে রয়েছে 50+ মক টেস্ট। আপনারা এখানে 50+ মক টেস্ট দিতে পারবেন মাত্র 199 পে করে। এখানে বাংলা ভাষার পেপার 1 পেপার 2 ল্যাঙ্গুয়েজ 1 ল্যাঙ্গুয়েজ 2কে কভার করে 50+ মক টেস্ট আপনাদের জন্য ডিজাইন করা হয়েছে, আপনারা এখান থেকে দিতে পারবেন। তো এবার 4 নম্বরে কি দিচ্ছে আমরা দেখে নিই। 4 নম্বর অফারটি আপনার জন্য কি রয়েছে আমরা একবার দেখে নিই। এবার দেখুন 4 নম্বরে রয়েছে আমাদের পেপার 1 এর যে সিডিপি, ম্যাথ, ইবিএস, বেঙ্গলি, ইংলিশ এবং হিন্দি, এই সবগুলা কোর্স, এই সবগুলা সাবজেক্টের কোর্স এখানে করানো হবে, কমপ্লিট কোর্স, যেখানে লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, পিডিএফ নোটস, মক টেস্ট, তারপর ডাউট সেশন, এই সবগুলো এখানে পাবেন। প্রত্যেকটা সাবজেক্ট এখানে যত্ন সহকারে আপনাদের করানো হবে। এবার আমরা দেখে নিই 5 নম্বরে কি রয়েছে। 5 নম্বর এবারে আমাদের খুলছে। 5 নম্বর আমাদের এবার আমরা দেখে নেব 5 নম্বরে কি রয়েছে ভাই। তো 5 নম্বরে রয়েছে পেপার 2। আগে আমরা পেপার 1 দেখেছিলাম, এবার হচ্ছে পেপার 2। তো পেপার 2 এ আপনারা দেখতে পাচ্ছেন লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, পিডিএফ নোটস, মক টেস্ট, ডাউট সেশন, এই সবগুলা পেপার 2 এর যে সোশ্যাল সায়েন্স, সিডিপি, এই সবগুলো আপনারা পাবেন। এবং সর্বশেষে বোনাস হিসাবে আপনাদের একটা অফার দিতে চাই। এটা হচ্ছে বাংলা ভাষার পেপার 1 এবং পেপার 2 ল্যাঙ্গুয়েজ 1 ল্যাঙ্গুয়েজ 2 যাই আপনাদের হোক না কেন, এখানে 100+ পিডিএফ সঙ্গে 12 বছরের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন আপনারা একসঙ্গে পেয়ে যাবেন। সঙ্গে আমরা বাংলা ভাষার জন্য আরও ইবুক বানিয়েছি, আপনাদের প্যাডাগজি এবং গ্রামারের ইবুক আমাদের কাছে রয়েছে। এই সবগুলো আপনারা একসঙ্গে পেয়ে যাবেন 100+ পিডিএফের সঙ্গে। এবং এই পিডিএফ যে রয়েছে এগুলো সম্পূর্ণ সিলেবাস কভার করছে, পেপার 1 পেপার 2 এবং এই সবগুলো সিলেবাস আমাদের কভার করা হয়েছে। তো আগে বলেছিলাম এই যে আপনারা আমাদের কোর্সে জয়েন হবেন, তো কোর্সে জয়েন হবেন ক্লিক করে আপনারা সিম্পলি প্লে স্টোর থেকে সহজগুরু অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিন। প্লে স্টোরে গিয়ে সহজগুরু সার্চ করলে একটা অ্যাপ চলে আসবে। তো এই অ্যাপে আমাদের এই সবগুলা কোর্স লঞ্চ হয়ে গেছে, আপনারা অলরেডি চেক করে নিতে পারেন, নতুবা এই ভিডিও ডেসক্রিপশনে এই অ্যাপের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা এখান থেকেই এটা ডাউনলোড করে আপনারা দেখে নিতে পারেন। ঠিক আছে, তো ধন্যবাদ, ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। জয় হিন্দ।